দেখেন এই যে নানির বাড়ি রসের হাড়ি। তো আজকে হচ্ছে আমাদের নানির বাড়িতে হচ্ছে হলো কি বানাইতেছে, দুধের পিঠা না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি মূলত চলে যাচ্ছি নানির বাড়ি। এখন আপনারা ভাবতে পারেন যে আমার নানির বাড়ি কোথায়। এটা হচ্ছে ধনুর থানার ভিতর পড়ছে, মৈত্রপুর ইউনিয়নের ভিতর পড়ছে এবং গ্রামের নাম হচ্ছে গোপালপুর খাদু। আর গাইস আজকে নানির বাড়ি আসার কোনো প্ল্যান ছিল না, হুট করে আমরা সবাই চলে যাচ্ছি নানির বাড়িতে। এই কারণে মামা বলতেছে যেহেতু ইচ্ছা তাহলে দুধের পিঠা খাইয়ে যাও। আসলে মূলত আমরা যেহেতু আসছি এই কারণে কিন্তু আমাদের দুধের পিঠা খেলাবে, এই কারণে কিন্তু। আর দেখেন গাইস আমার মামা কিন্তু ঢেকি পার দিচ্ছে এবং আমার মামারা কিন্তু ঢেকি থেকে চাউল বের করতেছে। এগুলা দৃশ্য কিন্তু আপনারা শুধু গ্রাম অঞ্চলেই পাবেন, শহর অঞ্চলে এগুলা দৃশ্য কিন্তু কখনোই দেখবেন না। দেখেন আমার মামা কত সুন্দর করে ঢেকি পার দিচ্ছে। গাইস আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমার নানির বাড়ি কিন্তু অনেক পরিবেশ পরিচ্ছন্ন থাকে, তারা অনেক চকচকা থাকে। আর পুরো উঠোন কিন্তু তারা সারাদিন খালি যায় পারে। আর গাইস যদি আমার নানি বেঁচে থাকতো তাহলে কিন্তু আরো অনেক চকচকা ঝকঝকা রাখতো। বাট দুঃখের বিষয় এবং কষ্টের বিষয় আমার নানি কিছুদিন আগে মারা গেছে। আমার নানির জন্য সবাই একটু দোয়া করবেন। যাই হোক গাইস দেখেন আমাদের কিন্তু রান্না বান্না একদম শুরু হয়ে গেছে। দেখেন কিভাবে ফুটি পিঠা বানাচ্ছে, আর অলরেডি কিন্তু একটা ফুটি পিঠা হয়ে গেছে। আর আজকে কিন্তু শুধু ফুটি পিঠা ভাজবে না, আমার জন্য কিন্তু তেলের পিঠাও ভাজবে। যাই হোক গাইস আপনারা সবাই একটু কমেন্ট করবেন আপনাদের গ্রাম অঞ্চলে ফুটি পিঠাকে কি পিঠা বলা হয়, অবশ্যই সবাই একটু কমেন্টে জানাই দিবেন। দেখেন অলরেডি কিন্তু একটা ফুটি পিঠা হয়ে গেছে, কিন্তু আরেকটা কিন্তু নামাবে এখন। দেখেন আমার মামা কিন্তু গরমতে হাত দিয়ে ধরছিল, ছ্যাক মেরে খাইছে। যাই হোক গাইস দেখেন কেমন করে নামাই কড়াই থেকে। আর ফুটি পিঠা কিন্তু অনেক সুন্দর হইতেছে। যাই হোক আমি ভাবছিলাম যে সুন্দর হবে না, তো দেখেন কত সুন্দর হচ্ছে কিন্তু। আর গাইস আমার আম্মু কিন্তু 4 বোন এবং 2 ভাই। তো আমার আম্মুই শুধু চলে আসছে, আরো 3 বোন কিন্তু আসে নাই। আরো 3 বোন যদি আসতো তাহলে অনেক কিন্তু এনজয় করতে পারতাম, মানে তারা একসাথে জোট হতো, অনেক আনন্দ মজা করা যেত। বাট হচ্ছে তারা কিন্তু আসে নাই, মানে জাস্ট আমরা শুধু হুট করে চলে আসছি, তো এই কারণে ওইভাবে প্ল্যান করা হয় নাই। গাইস দেখেন অলরেডি কিন্তু 2টা ভাজা হয়ে গেছে। আর মূলত হচ্ছে দুধের পিঠা একদম খাইতে আমার কাছে ভালো লাগে না, এমনি কাঁচা পিঠা খাইতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আর গাইস এই ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন আপনাদের কাছে দুধের পিঠা কেমন লাগে, অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।